আতঙ্ক, শঙ্কা তাকে তাড়া করেছিল। কিসের জন্য? সবার উপরে গিয়ে তো তার বলা উচিত ছিল গাড়িটা থামাও, আমি নামবো, আমি কথা বলবো ওদের সঙ্গে। অনেকে আবার এই কথাটা বলেও খানিকটা কটাক্ষ মিশিয়ে, শ্লেষ মিশিয়ে বলছেন তিনি যদি অভিনয় করেও দেখাতে পারতেন, কারণ তিনি বাস্তবিকই অভিনেতাও। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। একটা ঘটনা ঘটে গিয়েছে, আমরা সবাই জানি, এবং সেই ঘটনাটা এমনই হয়েছে যে তার রেস চলছে চলছে চলছে, চলার মতন। যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে আপনাদের প্রত্যেককে এতই বেশি অবগত যে আমার আলাদা করে বলবার কিছু নেই, তবু একটু বলে দেওয়া দরকার যে ওয়েব কুপার সম্মেলন চলছিল, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন, অস্থায়ী উপাচার্য উপস্থিত ছিলেন, ছাত্র সমাজ উপস্থিত ছিল, এবং সম্মেলনের পরেই একটা ধুমধুমার কাণ্ড ঘটে গেল। শিক্ষামন্ত্রী বেরোতে গেলেন, তার গাড়ি আটকানো হলো, বিক্ষোভ শুরু হলো, ছাত্র বিক্ষোভ শুরু হলো, তুমুল ভাবে বিক্ষোভ হলো, মন্ত্রীর গাড়িতে উঠে ধাক্কা ধাক্কি, কাঁচ ভাঙার চেষ্টা, এ সমস্ত হলো, এবং সে গাড়ি সজোরে বেরিয়ে চলে গেল। তার মধ্যে দুটি ছাত্র আহত হলো, মহিলারাও কেউ কেউ আহত হলো। এটা তো একটা দিক, এবং শুধু তাই নয়, তারপরে আরো কিছু কিছু ঘটনা বেরিয়ে এসেছে, তা আমরা জানি। যেমন ছাত্রী, একাধিক ছাত্রীকে অপদস্থ হতে হয়েছে, লাঞ্ছিতা হতে হয়েছে, তাদের তুলে নিয়ে গিয়ে পুলিশ লকআপে মারা হয়েছে বলেও অভিযোগ, এবং মারা হয়েছে মানে ভীষণভাবে মারা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, এবং সেই অভিযোগ, এই সমস্ত অভিযোগ মিলিয়ে মামলা হয়েছে, হাইকোর্টে গিয়েছে। যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তো সরকারের লজ্জায় মাথা হেঁট হওয়া উচিত, এটা আমি মনে করি। কারণ যে সরকারের মাথায় আছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত জায়গায় চলে যান, যে কোনো জায়গায়। তার সাহস আমরা জানি, অকুত ভয়, তিনি সত্যি প্রকৃত অর্থে তাকে আমরা দেখেছি, বিশেষ করে তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তাকে বারবার দেখেছি। কিন্তু এই যে ছাত্রীরা যখন বলছে এরকম ঘটনা বা এইরকম অভিযোগ আনছে, তখন তিনি তাদের সঙ্গে কথা বলছেন না কেন? কিসের জন্য? কারণ একটাই, কারণ তোমরা আলাদা, তোমরা অন্য দলের, তোমাদের সঙ্গে আমাদের মিল নেই, তোমরা আমাদের বিরুদ্ধে। গণতন্ত্রে কেউ কারোর বিরুদ্ধে আর কেউ কার সমর্থনে হয় না। গণতন্ত্রের প্রত্যেকটি মানুষের নিজস্ব কথা বলার অধিকার আছে, বিশেষ করে বিরোধীদের। এটা তো তার মাথায় থাকা দরকার, কারণ তিনি বিরোধী ছিলেন বরাবর, বহুদিন বিরোধী নেত্রী হিসেবেই তার উত্থান। সেই যে উত্থান, তার জন্যই তিনি আজকে শাসন ক্ষমতায়, তিনি ভুলে গিয়েছেন। এটা হলো একটা দিক। এবারে আমরা আসি শিক্ষামন্ত্রীর দিকে। এই যে ব্রাত্য বসু সেই দিন বেরিয়ে গেলেন, এটা নিয়ে অনেকেই, বিশেষ করে এই যারা বিরোধী, বিশেষ করে বামেরা, বামপন্থী যারা এসএফআই, তারা বলছে যে তিনি ইচ্ছে করে ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিতেন, নির্দেশ দিয়েছিলেন বলেই এভাবে গাড়ি গেছে। যেহেতু এটা মামলাটা বিচারাধীন, কাজে আমরা এই ব্যাপারে সেরকম মন্তব্য করব না, এ সমস্ত তদন্তে বেরিয়ে আসবে, আমরা জানি। কিন্তু আমি একটা জায়গায় আপত্তি করতেই পারি, সেটা হচ্ছে ব্রাত্য বসুকে আমরা জানি শিক্ষামন্ত্রী হিসেবে নয়, তার অন্য পরিচয়গুলো। সেই অন্য পরিচয়গুলো কি? তিনি একদিকে নাট্যকার, একদিকে লেখক, তিনি একজন সংস্কৃত মানুষ, যথেষ্ট সুশিক্ষিত, সকলের সঙ্গে কথা বলেন খুব মার্জিত ভঙ্গিতে, অনেকেই তাকে চেনেন। এমনকি যারা বামপন্থী তারাও আড়ালে আবডালে তার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন না। কিন্তু আমি সে কথাটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি তিনি তাহলে চলে গেলেন কেন সেভাবে? এর একটাই কারণ থাকতে পারে, এবং সেই কারণটা আমার কাছে খুব মনে হয়েছে, খুব মানে পরিষ্কার। সেই কারণটাই আমার কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, যে তিনি ভয় পেয়েছিলেন, আতঙ্ক, শঙ্কা তাকে তাড়া করেছিল। কিসের জন্য?
কারণ একদিকে নিরাপত্তা রক্ষী তার সঙ্গে ছিল, একদিকে চালক, তারা প্রবলভাবে চাইবে যে এইখান থেকে কি করে মন্ত্রীকে বার করে নিয়ে যাওয়া হয়, কি করে বার করে নিয়ে যাওয়া যায়, তারা চাইবে তার নিরাপত্তা রক্ষী এবং চালক বিশেষ করে। কাজেই তারা বারবার বলবে যে আপনি চুপ করে বসে থাকুন, আমরা আপনাকে বের করে নিয়ে যাচ্ছি। কিন্তু সবার উপরে গিয়ে তো তার বলা উচিত ছিল গাড়িটা থামাও, আমি নামবো, আমি কথা বলবো ওদের সঙ্গে। অনেকে আবার এই কথাটা বলেও খানিকটা কটাক্ষ মিশিয়ে, শ্লেষ মিশিয়ে বলছেন তিনি যদি অভিনয় করেও দেখাতে পারতেন, কারণ তিনি বাস্তবিকই অভিনেতা, মঞ্চের অভিনেতা, এবং তিনি চলচ্চিত্র অভিনয় করেছেন, আমরা জানি অভিনেতা হিসেবেও তার নাম আছে। কাজেই তিনি যদি অভিনয় করেও বলতেন আমি তোমাদেরই লোক, তাহলেও হয়তো অনেকটাই যে অবস্থাটা ছিল, যে ঘটনা ছিল, সেটা প্রশমিত হতো। আমি মনে করি না অভিনয় করলে কাজ হতো। তাকে বাস্তবিক নেমে, মাটিতে নেমে প্রমাণ করতে হতো যে তিনি ভয় পাননি। তা বলে কি তার ভয় পেত না? তা বলে কি তিনি ভীত হতেন না? সবাই ভয় পায়। এমনকি যে সমস্ত কমান্ডোরা প্রাণ হাতে করে নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে বিপদসংকুল কাজে, তারাও ভয় পায়, প্রচন্ড ভয় পায়। এটা খুব একটা আমরা শারীরিক একটা ঘটনা। মস্তিষ্কে ভয়ে যা যা হওয়ার, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া হওয়ার, সেগুলো হয়, তার উপরে গিয়ে তাকে করতে হতো। কিন্তু তিনি হয়তো বিপ্লবের কথা লিখেছেন, তিনি হয়তো সমাজ পরিবর্তনের কথা ভেবেছেন, কিন্তু তিনি রাস্তায় নেমে তো সে কাজটা কোনোদিন করেননি। তিনি কি করেছেন? শুধু তিনি ক্রমেই উঠেছেন, উত্তরণ হয়েছে নাট্যকার হিসেবে, শিক্ষার জগতে মন্ত্রী হয়েছেন, ক্ষমতা পেয়েছেন। ক্ষমতা ধরে রাখতে গেলে ক্ষমতা ছাড়তে হয়, এটা তারা জানেন না, আজকের অনেকেই জানেন না। কিন্তু যদি শিক্ষিত মানুষও যেটা ভুলে যান, তাহলে খুব দুর্ভাগ্য আমাদের ক্ষেত্রে। শিক্ষিত মানুষেরা কেন এটা ভুলে যাবেন? আমি তাকে বিধান রায়ের সঙ্গে তুলনা করছি না, জ্যোতি বসুর সঙ্গে তুলনা করছি না, একেবারেই নয়। প্রসঙ্গত বিধান রায়ের কথা একটা মনে পড়ে গেল। বিধান রায়ের বিরুদ্ধে তখন তুমুল বিক্ষোভ চলছিল, তিনি নামলেন, তার বক্তৃতা দেবার কথা, তাকে এসে বামপন্থীরা, এই বামপন্থীদেরই একটা দল, সিপিএম তখন ছিল না, কিন্তু বামপন্থীর একটা দল, বেশ কয়েকজন গিয়ে তার পরেছিলেন জামা, উপর থেকে নিচে ছিঁড়ে ফেলে দিল, তার গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ল, তিনি স্থির দাঁড়িয়ে থাকলেন। সব মিটে যাওয়ার পর ওই ছেঁড়া জামা নিয়েই চলে গেলেন মঞ্চে, সেখানে বক্তৃতা দিলেন। এই ছিলেন বিধান রায়। আজকের মুখ্যমন্ত্রী কথায় কথায় উত্তেজিত হয়ে যান, আর বিধান রায় নিজে বলতেন, শুনুন কি বলতেন, তিনি মঞ্চে উঠে বলতেন আমার নাতনি, তার নাতনির কথা, এক নাতনির কথা বলে বলছেন, আমার নাতনি আমাকে বলে তুমি হচ্ছে মূর্খমন্ত্রী, মানে মূর্খমন্ত্রী, এবং সেটা তিনি সবার সামনে সর্বসমক্ষে বলছেন। এটা কেন? এটাকে বলে সাহস। তিনি জানেন তিনি কি। এই যে তার নিজের জানা, নিজের উপরে নিজের বিশ্বাস, আত্মবিশ্বাস, সেই বিশ্বাসটার মন্ত্রীদের নেই। মন্ত্রীরা এখন পুলিশের উপর, নিরাপত্তা রক্ষীদের উপরে, ক্ষমতার উপরে নির্ভর করে মন্ত্রী। তারা কেউ জননায়ক হতে আসেননি, আর জনগণের সেবা করতেও তারা আসছেন না। ঠিক এইটাই মনে হলো ব্রাত্য বসুর সেই দিনের ঘটনায়। যদি ব্রাত্য বসু নামতেন, কি হতে পারত? ধরে নেওয়া যায় হাইপোথেটিক্যালি তিনি আক্রান্ত হতে পারতেন, কারণ বেশ কিছু ছাত্র প্রবলভাবে আক্রমণাত্মক হয়েছিল, আক্রমণ করতে পারত। সেদিন কি হতে পারত? কেউ তার উপর ঝাঁপিয়েও পড়তে পারত, তাকে মারধরও করা হতে পারত। কিন্তু তিনি যদি সে সমস্ত উপেক্ষা করতে পারতেন, যদি পারতেন, যদি বিধিমুখ, তাহলে কি হতো? নাট্যকার সত্তা
সত্তা, মন্ত্রী সত্তা বাদ দিয়েও তার আরেকটা সত্তা উপরে উঠে যেত। সেই সত্তাটা হচ্ছে প্রকৃত অর্থে রাজনীতিকের সত্তা। প্রকৃত অর্থে রাজনীতিক হতে পারতেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। তো এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই আহত হওয়ার, আক্রান্ত হওয়ার ছবি পোস্ট করে থাকেন। যখন তিনি মার খেয়েছিলেন, ভীষণভাবে আক্রান্ত হয়েছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান উত্তরণ সেখান থেকে হয়েছে, ব্রাত্য বসুদের তো উত্তরণ সেখান থেকে হয়নি। আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি না যে তিনি যা করেছিলেন ব্রাত্য বসুকেও তাই করতে হবে, কিন্তু সাহস তো দেখাতে হবে। সেই সাহসটা কোথায় দেখাতে পারলেন? যদি দেখাতেন আরেকটা জিনিস হতে পারত। যদি তিনি আক্রান্ত হতেন তাহলে যারা আক্রমণ করত তারা বিচ্ছিন্ন হয়ে যেত, কারণ বৃহৎ অংশ বলতো এটা ঠিক হয়নি। মন্ত্রীর জয় হতো একটা জায়গায়। আরেকটা কি হতো, তিনি এমন একটা জায়গায় পৌঁছতেন যখন অন্য ছাত্ররা তার কথা শুনতে চাইতেন যে তিনি কি বলতে চাইতেন। দ্বিতীয়ত, তৃতীয়ত কি হতো, মুখ্যমন্ত্রী এই যে বহুদিন আগে থেকে বলে 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 কেবল পিছিয়ে দিচ্ছেন, ছাত্র সংসদের নির্বাচন হবে না, বুঝতে পারতেন আর উপায় নেই, ছাত্র সংসদের নির্বাচন হতেই হবে। হ্যাঁ, তার দুটো ভয় আছে। ছাত্র সংসদের নির্বাচন হলে হয় বামপন্থীরা জিতে যেতে পারে, তৃণমূল সেখানে আর থাকবে না, হতে পারে, বহু জায়গাতেই তা হতে পারে, যা আমরা দেখতে পাচ্ছি শিক্ষাঙ্গনে এই অবস্থা চলছে এখন। সেটা একটা তার ভয় হতে পারতো। আরেকটা ভয়ও হতে পারতো যে তৃণমূলের যদি কেউ যেতে সেখানে আবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতো, তিনি কাকে সামলাবেন, এটাও হতে পারত। যাই হয়ে থাকুক, তিনি এইটুকু বুঝতে পারতেন যে আর দেরি নয়, আর দেরি করলে অনেক 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 দেরি হয়ে যাবে। কাজে ব্রাত্য বসু একটা বিশাল অপরচুনিটি যাকে বলা হয় নষ্ট করলেন, এবং হি কুড নট রাইজ টু দি অকেশন। উঠে দাঁড়াতে পারলেন না, কার্যত তিনি মাটিতে পড়ে গেলেন। আমরা দেখতে পেলাম চোখের সামনে, তিনি উঠে দাঁড়াবেন ভেবেছিলাম, একদম পড়ে গেলেন মাটিতে, নত জানু হয়ে পড়ে গেলেন। এটা আমরা দেখতে চাইনি। হয়তো আগামী দিনে তিনি উঠে দাঁড়াবার চেষ্টা করবেন, যদি করেন আর যদি পারেন তাহলে তার পক্ষেই ভালো, আমাদের পক্ষে যতটা না হোক, বা ছাত্রদের পক্ষেও যতটা না হোক। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর ওই নোটিফিকেশন আইকনটা অন করে দিন। নমস্কার।